আমি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, চিকেন কষা। সেটা হবে পেঁপে আলু দিয়ে। আমি চিকেন নিয়ে নিয়েছি, আর এখানে যেহেতু আলু আর পেঁপে দিয়ে হবে, এর জন্য আলু আর পেঁপেগুলোকে আমি এরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আর মাংসের জন্য নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে কুচি করে কেটে নিয়েছি, এখানে টমেটো নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা, আদা আর রসুন। আদা, রসুন আর টমেটো, কাঁচা লঙ্কা এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে নেব, কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এখানে আমি তেল দিয়ে দেব। আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার একটু তেলটাকে ভালো করে নাড়িয়ে নেব। আলু আর পেঁপেটা এবার একটু হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম আর অল্প একটু নুন। এবার এটাকে মাখিয়ে নেব। নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখানে পেঁপে আর আলুটা তেলের মধ্যে দিয়ে দেবো। এবার পেঁপে আর আলুটাকে ভালো করে লাল করে ভেজে নেব। আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর রসুন। এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো। আলু আর পেঁপেটা ভাজা হতে হতে আমাদের এখানে মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। এটা গ্যাসের ফ্লেমটাকে আস্তে দিয়ে আলু আর পেঁপে ভাজা হয়ে গেছে, সেটা তুলে নেব। এবার ফোড়নে দিয়ে দেবো একটা গোটা তেজপাতাকে অর্ধেক করে নিয়েছি, দারচিনি, একটা শুকনো লঙ্কাকে অর্ধেক করে নিয়েছি, দুটো লবঙ্গ, একটা ছোট এলাচ আর গোটা জিরে একটা ফোড়নে দিয়ে দিলাম আমি। এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে দিলাম। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে ভালো করে নাড়িয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে মুজে যাওয়ার জন্য আমি এখানে একটু নুন দিয়ে দেবো। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ 1 চামচ, আর মিক্সিতে যে মশলাটা পেস্ট করা ছিল সেটা আমি দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। এবার চিকেনটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি ভেজে রেখেছিলাম আলু আর পেঁপে, সেটাকে দিয়ে দেবো। দিয়েও এটাকে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছিলাম, এখন অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে নেব এটাকে। চিকেন, আলু, পেঁপে ভালো করে একদম কষানো হয়ে গেছে, এর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। আর দেব একটু গরম মশলা। ভালো করে আমি নাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে দিয়ে দেবো। জোরে দিয়ে ভালো করে নাড়িয়ে আমি মিক্সি ধোয়া জলটুকুনি দিয়ে দেবো ওর মধ্যে।
আর একটু জল দেব, আমি অল্প জলই দেবো এখানে, আমি বেশি জল ব্যবহার করব না, অল্প জলই দিয়েছি। এবার আমি 10 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে আমি ঢেকে দেব। ঢাকাটা খুলে এবার দেখে নেব। আমাদের চিকেন কষা একেবারে রেডি। পেঁপে, আলু এবং চিকেনগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আজকে যদি আমাদের এই চিকেনের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক